हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যের বকেয়া ডিএ নিয়ে যে সেই মামলার ভিত্তিতে যে মলহোত্রা কমিটি ছিল তাদের গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ করা হয়েছে, যেখানে ডিএ নিয়ে ক্যাগের যে মিটিং সেখানে উঠে আসা 9টি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। গ্র্যান্ড ইন্ড এড কর্মীদের নিয়ে কি তথ্য উঠে এসছে, এই 9টি যে মিটিংয়ের মধ্যে যে 9টি প্রশ্ন উঠে এসছে সেখানে কি বলা হয়েছে, এআইসিপিআই মান্যতা নিয়ে বা কী বলা হয়েছে, ক্যালকুলেশন মেথড কি বলা হয়েছে, কবে থেকে এই যে ডিএ পাওয়ার যে ক্যালকুলেশন মেথড সেটা কবে দেওয়া হবে, বা বকেয়া 25% ডিএ অনেক রাজ্যের সরকারি কর্মচারী যারা পান না তাদের ক্ষেত্রে কী তথ্য উঠে আসছে, এই সমস্ত বিষয়গুলো এক এক করে আলোচনা করার চেষ্টা করব। মিটিংয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কোন ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন, সেখান থেকে কতটা প্রভাব পড়তে পারে এই মিটিংয়ের ভিত্তিতে, তার সম্পূর্ণ বিষয়গুলো এক এক করে আপনার সামনে তুলে ধরব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ না করে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ যে কোনো নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলে পাশে থাকবেন। তো চলুন বিষয়টি কী ঘটেছে একদম ডিটেলসভাবে আলোচনা করা যাক। তো আপনারা সকলে জানেন যে সম্প্রতি সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল গত 5 ফেব্রুয়ারি, যে রাজ্যের যে সরকারি কর্মচারী যাদের বকেয়া ডিএ বাকি রয়েছে তাদের কিন্তু মেটানোর নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যেও বিভিন্ন যে রাজ্যের নোটিফিকেশানগুলো জারি করা হয়েছিল বকেয়া ডিএ নিয়ে, সেখানে 998 নম্বর যে বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে দেখা যায় যে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের নিয়ে যে একটা যে বৈষম্য সেটা দেখা গিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা মিসলেনিয়াস ফাইল অলরেডি সুপ্রিম কোর্টে যে মামলা সেটা কিন্তু চলছে। এবং যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে অবসরপ্রাপ্ত যে সমস্ত বিচারপতি তাদের কয়েকজনের ভিত্তিতে কিন্তু একটা কমিটি গঠন করা হয়, এবং ওই কমিটির যে সদস্যরা থাকবেন 4 জন সদস্য, তাদের ভিত্তিতে রাজ্যের অর্থ দপ্তরকে সময় সময় কিন্তু নির্দেশ দিতে যে তথ্য সেগুলো কিন্তু জমা করতে হবে, এবং সেই মোতাবেক বকেয়া ডিএ কীভাবে রাজ্যের কর্মচারীদের মেটানো হচ্ছে সেটারও তথ্য কিন্তু সেই কমিটির সদস্যদের সামনে কিন্তু উপস্থাপন করতে হবে। তো এখানে যে ডিএ নিয়ে যে ক্যাগ মিটিং উঠে এসছে 9টি প্রশ্ন, সেটা আমরা এক এক করে আলোচনা করার এখানে চেষ্টা করব। তো দেখুন, প্রথমত যে বিষয়টা বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে গত 27 এপ্রিল অর্থাৎ 27 তারিখে ক্যাগের একটা মিটিংয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা রাজ্য সরকারের ডিএ প্রদান সংক্রান্ত বিভিন্ন ত্রুটিগুলি স্পষ্টভাবে তুলে ধরেন। এখানে বলা হচ্ছে যে এই বৈঠকে মোট 9টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছে, যা প্রতিটি রাজ্য সরকারি কর্মচারী একটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়। তো বৈঠকে উপস্থিত ছিলেন কনফেডারেশনের পক্ষ থেকে মলয়বাবু, বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস সহ ইউনিটি ফোরামের একাধিক প্রতিনিধি। সমস্ত তথ্য ও রিপোর্ট সহ তারা বিস্তারিত আলোচনা করেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই তাৎপর্যপূর্ণ মিটিংয়ে ঠিক কোন বিষয়ে আলোচনা হয়েছে, এবং সাধারণ কর্মচারীদের বকেয়া প্রাপ্তির সুবিধার্থে কি জোরালো পদক্ষেপের গ্রহণ জানানো হয়েছে এই 9টি বিষয়ের মধ্য দিয়ে। তো প্রথম যে ক্যাগের মিটিংয়ের যে আলোচিত 9টি বিষয়, তার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বকেয়া ডিএর বিস্তর ফারাক নিয়ে, অর্থাৎ যে ডিফারেন্স রয়েছে ডিএ এরিয়ার নিয়ে, যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বা বিভিন্ন দিক থেকে যে ডিএর ফারাকগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথমত আলোচনা হয়েছে। তো বৈঠকে প্রথমে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে তুলে ধরা হয় তা হলো একজন কর্মচারীর প্রকৃত প্রাপ্য বকেয়া ডিএ এবং রাজ্য সরকার কর্তৃক তাকে প্রদান করা ডিএর মধ্যে বিশাল যে পার্থক্য সেটা নিয়ে। রাজ্য সরকার সঠিক বকেয়া প্রদান করেনি বলে অভিযোগ করা হয়, এবং এর তথ্য প্রমাণও কিন্তু পেশ করা হয় এই যে মিটিং, সেই মিটিংয়ের মধ্য দিয়ে। অর্থাৎ প্রত্যেকটা তথ্য ভিত্তিতে কিন্তু এই যে 9টি যে বিষয়ে প্রধান বিষয় আলোচনা হয়েছে সেখানে তথ্য আকারে কিন্তু উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা আপনার সামনে তুলে ধরবো, যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে এআইসিপিআইয়ের মান্যতা নিয়ে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের নিজস্ব যে ফর্মুলার বদলে যে এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেই নিয়ম মেনে ডিএ প্রদান করতে হবে। বকেয়া ডিএ
ক্যালকুলেশনের ক্ষেত্রে এই নিয়মকে মান্যতা দেওয়ার একটা কড়া দাবিও কিন্তু জানানো হয়েছে এই মিটিংয়ের মধ্য দিয়ে। 3 নম্বর যে বিষয়টা আপনার সামনে বলছি সেটা হচ্ছে যে সঠিক ডিএ ক্যালকুলেশন পদ্ধতি, অর্থাৎ ক্যালকুলেশন মেথডটা, যেটা আপনার সামনে একটু আগেই বললাম। তো এখানে রাজ্য সরকারের বর্তমান ডিএ ক্যালকুলেশন পদ্ধতি সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন আইনজীবীরা। সঠিক পদ্ধতিতে কিভাবে বকেয়া ডিএ হিসেব করতে হবে তা হাতে কলমে কিন্তু দেখিয়েছেন প্রতিনিধিরা, এবং এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। 4 নম্বর যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে বেসিক ও গ্রেড পে এর উপর ভিত্তি করে ডিএ প্রদান। প্রত্যেক সরকারি কর্মচারীর প্রকৃত বেসিক পে এবং গ্রেড পে এর উপর ভিত্তি করে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, যা বর্তমানে সঠিক নিয়ম মেনে দেওয়া হয়নি বা মানা হয়নি, এটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। এই যে 9টি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে 5 নম্বর যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে এনপিএ প্রাপকদের জন্য বিশেষ দাবি, অর্থাৎ চিকিৎসক সহ যে সমস্ত সরকারি কর্মচারীরা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স বা এনপিএ পান তাদের ক্ষেত্রে বেসিক পে, গ্রেড পে এবং এনপিএ এর সমষ্টির উপর ভিত্তি করে ডিএর হিসেব করার দাবিও কিন্তু জানানো হয়েছে এই আলোচনার মধ্য দিয়ে। 6 নম্বর যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা হচ্ছে গ্রিভেন্স সেল গঠন, অর্থাৎ ডিএ বঞ্চনার শিকার হলে বা হিসেব গরমিল থাকলে কর্মচারীরা যাতে অভিযোগ জানাতে পারেন তার জন্য একটি নির্দিষ্ট গ্রিভেন্স সেল বা অভিযোগ কেন্দ্র চালু করারও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে দ্রুত সমস্যা সমাধানের পথও কিন্তু প্রশস্ত হবে বলেও মনে করছেন মিটিংয়ে যারা সদস্য রয়েছেন তাদের পক্ষ থেকে। 7 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের বাস্তবায়ন, অর্থাৎ আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের যে নির্দেশ যে সুপ্রিম কোর্ট যে বহাল রেখেছে তার দ্রুত এবং যথাযথ বাস্তবায়নের দাবিও কিন্তু করা হয়েছে। এই নির্দেশগুলি কেন বাস্তবায়িত হচ্ছে না তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এই মিটিংয়ের মধ্য দিয়ে। নেক্সট 8 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ক্যালকুলেশন শিট প্রদান, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের কতটা বকেয়া প্রাপ্য এবং সরকার কতটা দিয়েছে তার পার্থক্যের একটি সুস্পষ্ট ক্যালকুলেশন শিট পেশ করা হয়েছে। প্রকৃত হিসেব অনুযায়ী বকেয়া সমস্ত টাকা দ্রুত কিন্তু মেটানোর দাবিও উঠছে এই ক্যালকুলেশন শিটে প্রদানের মধ্য দিয়ে। নেক্সট 9 নম্বর যে বিষয়টা এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গ্র্যান্ড ইন্ড এড যে কর্মচারী তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে, অর্থাৎ এই মিটিংয়ে গ্র্যান্ড ইন্ড এড কর্মচারীদের বিষয়ে কোনো সদর্থক কিন্তু আলোচনা হয়নি বলেও মনে করা হচ্ছে, কারণ তাদের নিজস্ব কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। তাদের প্রাপ্য সুবিধা আদায়ের জন্য সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শও কিন্তু দেওয়া হয়েছে এই মিটিংয়ের মধ্যে দিয়ে। অর্থাৎ আপনারা জানেন যে রোপা 2019 নিয়ে যে একটা কলকাতা হাইকোর্টে মামলা চলছিল সেখানেও কিন্তু যে গ্র্যান্ড এড কর্মচারীদের যে বিষয়টা সেটা নিয়েও কিন্তু সেখানে কোনো উল্লেখ করা হয়নি। তো তার ভিত্তিতে যে কালকের যে মিটিং বা গত 27 তারিখের যে মিটিং সেখানেও কিন্তু সেই বিষয়ে কোনো তথ্য উঠে আসেনি, যার ভিত্তিতে কিন্তু তাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ারও কিন্তু একটা পরামর্শ দেওয়া হয়েছে এই মিটিংয়ের মধ্য দিয়ে। এবার যে বিষয় সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ কী আসছে। তো এই মিটিংয়ের ফলাফল রাজ্য সরকারি কর্মচারীদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা ডিএ বঞ্চনার শিকার হয়েছেন তাদের নিজেদের পে স্লিপ এবং বকেয়া হিসেব সঠিকভাবে মিলিয়ে দেখা উচিত। প্রস্তাবিত গ্রিভেন্স সেল চালু হলে দ্রুত নিজেদের অভিযোগ নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় তথ্য গুছিয়ে রাখা বুদ্ধিমানের একটা কাজ হবে। অন্যদিকে গ্র্যান্ড এড যে কর্মীদের নিজেদের অধিকার আদায়ের জন্য অবিলম্বে সঠিক আইনি পরামর্শ নেওয়ারও কিন্তু কথা ভাবতে হবে বলেও মনে করা হচ্ছে। ডিএ মামলায় যে বকেয়া আদায়ের ক্ষেত্রে এই বৈঠক একটি বড় এবং সদর্থক পদক্ষেপ বলা চলে, যেখানে কর্মচারীদের অধিকার আদায়ের লক্ষ্যে আইনজীবী ও প্রতিনিধিরা যে জোরালো সওয়াল করেছেন এবং ক্যালকুলেশন শিট জমা দিয়েছেন তাতে আগামী দিনে বকেয়া ডিএ প্রাপ্তির ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো এই দিকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের উচিত যে পরবর্তী আপডেট এবং নজর রাখা, কারণ দীর্ঘদিন ধরে যে ডিএ মামলার ক্ষেত্রে যে বঞ্চনা হয়েছে বা ডিএ মামলা চলছে সেখানে রাজ্য সরকারের যে সদর্থক ভূমিকা সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবেই দেখা যায়নি। তো এই ছিল 9টি বিষয় যা আলোচনা হয়েছে এই
ক্যাগের যে মিটিং, সেই মিটিংয়ের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ 9টি বিষয়, এবং এগুলো খুবই ফলপ্রসূ হতে পারে যদি এগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়নের পথে যদি উদ্ঘাটিত হতে পারে। তো যাই হোক, এই ছিল আপনাদের সামনে সম্পূর্ণ তথ্যটা যেগুলো তুলে ধরলাম। আশা করছি আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থেকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখানে এই যে তথ্যটা সেটা কিন্তু আপনার সামনে যথাসময়ে উপস্থাপন করে দেবো। ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানে শেষ করছি। আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।